আপনি কি জানেন কাঁচা টমেটো খেলে শরীরের কোন উপকার হয়? সকালে খালি পেটে 1 চামচ মধু খেলে শরীরে কি বাড়াতে সাহায্য করে? খালি পেটে কাঁচা ছোলার সাথে গুড় খেলে কি উপকার পাওয়া যায়? দুপুরের খাবার পর অল্প সময় বিশ্রাম নিলে শরীরের কি উপকার হয়? পেয়ারা চিবিয়ে খেলে কি উপকার হয়? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কাঁচা টমেটো খেলে শরীরে কোন ভিটামিনের যোগান বাড়াতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। কাঁচা টমেটোতে উচ্চমাত্রায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের কলার ক্ষয়পূরণ ও ইমিউনিটি বাড়াতে চমৎকার কাজ করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। পৃথিবীর কোন দেশে কোনো সামরিক বাহিনী বা সেনাবাহিনী নেই? সঠিক উত্তরটি হবে অপশন সি, কোস্টারিকা। 1948 সালে গৃহযুদ্ধের পর কোস্টারিকা সংবিধান পরিবর্তন করে স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত করে এবং সেই বাজেট শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করে। তরকারিতে কস্তুরি মেথি দিলে শরীরে কোন শক্তি পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হজম শক্তি। কস্তুরি মেথিতে দ্রবণীয় ফাইবার ও গ্যালাক্টোম্যানান থাকে, যা পরিপাকতন্ত্রের পাচক রস নিঃসরণ বাড়িয়ে খাবার হজমে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন প্রাণী লাল রঙের আলো দেখতে পায় না? সঠিক উত্তরটি হবে অপশন বি, ষাঁড়। ষাঁড় প্রকৃতপক্ষে বর্ণ অন্ধ। এরা লাল রং দেখতে পায় না। লাল কাপড়ের নাড়াচাড়া বা গতি দেখেই এরা উত্তেজিত হয়ে ওঠে। কোন গাছের পাতা কাটলে বা ভাঙলে দুধের মতো সাদা কষ বের হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, আকন্দ। আকন্দ গাছের কাণ্ড ও পাতায় বিশেষ এক ধরনের ল্যাটেক্স বা সাদা কষ উৎপন্ন হয়, যা গাছের আত্মরক্ষামূলক তরল হিসেবে কাজ করে। রান্নায় অতিরিক্ত জয়িত্রী ব্যবহার করলে শরীরে কি সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পেট জ্বালা ও বমি ভাব। জয়িত্রীতে প্রবাল্যযুক্ত অ্যালকোলয়েড ও উদায়ী তেল থাকে, যা অতিরিক্ত মাত্রায় পাকস্থলিতে গেলে তীব্র অম্লতা বা গা গোলানোর সৃষ্টি করতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। মহাকাশে কোনো মহাকাশচারী কান্না করলে কি ঘটনা ঘটবে? সঠিক উত্তরটি হবে অপশন বি, জল চোখের কোণে জমবে। মহাশূন্যে জিরো গ্র্যাভিটি বা শূন্য অভিকর্ষের কারণে তরলের পৃষ্ঠটান জলকে নিচে পড়তে দেয় না, ফলে তা বলের মতো চোখে জমে থাকে। অতিরিক্ত নুন বা নোনতা খাবার খেলে শরীরে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন এ, রক্তচাপ বাড়ে। সোডিয়াম শরীরে অতিরিক্ত জল ধরে রাখে। রক্তনালীতে তরলের মাত্রা বেড়ে গেলে ধমনীর দেয়ালে চাপ তৈরি হয়, ফলে ব্লাড প্রেশার বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন সবজি কাঁচা চিবিয়ে খেলে দাঁতের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, শসা। শসার ফাইবার ও জলীয় অংশ মুখে লালাক্ষরণ বাড়ায়। লালা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধুয়ে ফেলে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন মাছ জলের বাইরে এসে ডাঙাতেও স্বাচ্ছন্দ্যে লাফালাফি বা চলাফেরা করতে পারে?
সঠিক উত্তরটি হবে অপশন সি, মাডস্কিপার। মাডস্কিপার তাদের বুকের পাখনা ও ভেজা ত্বকের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে জল ছাড়াও ডাঙায় দীর্ঘক্ষণ থাকতে পারে। দুপুরের খাবার পর অল্প সময় অর্থাৎ 15 থেকে 20 মিনিট বিশ্রাম নিলে শরীরের কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, ক্লান্তি দূর হয়। এই সংক্ষিপ্ত বিশ্রামকে পাওয়ার ন্যাপ বলা হয়। এটি মস্তিষ্কের স্নায়ুকে রিফ্রেশ করে ক্লান্তি কমায় এবং দুপুরের কাজের মনোযোগ ও দক্ষতা বাড়ায়। রান্নায় শাহি জিরে ফোড়ন দিলে শরীরের কোন সুবিধা হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, অন্ত্রের বায়ু দূর হয়। শাহি জিরেতে বিশেষ কার্মিনেটিভ উপাদান থাকে যা পাকস্থলীয় অন্ত্রে জমে থাকা বায়ু দূর করতে দারুণ সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। পৃথিবীর সবচেয়ে পুরনো বেঁচে থাকা গাছের বয়স আনুমানিক কত বছর? সঠিক উত্তরটি হবে অপশন ডি, 4800 বছর। ক্যালিফোর্নিয়ার মেথুসেলাহ নামক ব্রিসলকোন পাইন গাছটি বিশ্বের অন্যতম প্রাচীন জীবিত গাছ, যার বয়স আনুমানিক 4800 বছরের বেশি। গরমে ডিহাইড্রেশন রুখতে কোনটা সবচেয়ে দরকারি? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পর্যাপ্ত জল পান। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে তরল ও খনিজ বেরিয়ে যায়। পর্যাপ্ত জল ও ডাবের জল পান করলে এই সমস্যা এড়ানো যায়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। সকালে খালি পেটে 1 চামচ মধু খেলে শরীরে কি বাড়াতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, ইমিউনিটি। মধুতে প্রাকৃতিক গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে, যা সকালে শরীরে সতেজতা আনতে এবং জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন গাছের পাতা স্পর্শ করলে দ্রুত কুঁকড়ে গুটিয়ে যায়? সঠিক উত্তরটি হবে অপশন এ, লজ্জাবতী। লজ্জাবতী পাতার গোড়ায় পালভিনাস নামক টিস্যু থাকে। স্পর্শ করলে এর কোষ থেকে তরল সরে যায়, ফলে পাতার স্ফীতিচাপ কমে পাতা গুটিয়ে যায়। পেয়ারা চিবিয়ে খেলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, মাড়ি মজবুত হয়। পেয়ারায় প্রচুর ভিটামিন সি এবং অ্যাস্ট্রিজেন্ট উপাদান থাকে, যা দাঁতের মাড়ির রক্তক্ষরণ বন্ধ করে মাড়িকে শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। তরকারিতে বেশি করে সর্ষে বাটা কষালে রান্নার স্বাদে কি পরিবর্তন হয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, তেতো হয়ে যায়। সর্ষে বীজে সিনিগ্রিন নামক গ্লাইকোসাইড থাকে। অতিরিক্ত তাপে কষালে এনজাইমের বিক্রিয়ায় এটি তিতকুটে রাসায়নিক যৌগে পরিণত হয়। ক্রিকেট খেলায় বোলারের ছোড়া বল ব্যাটে না লেগে সরাসরি উইকেটে লাগলে তাকে কি বলে? সঠিক উত্তরটি হবে অপশন এ, বোল্ড আউট। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম 39 অনুযায়ী বোলারের বৈধ বল ব্যাটসম্যানকে এড়িয়ে উইকেটের বেল ফেলে দিলে ব্যাটসম্যান বোল্ড বলে গণ্য হয়। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর বা গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন সি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত এই গ্রেট ব্যারিয়ার রিফ হল কোটি কোটি প্রবাল কীটের তৈরি বিশ্বের বৃহত্তম জীবন্ত কাঠামো।
খালি পেটে কাঁচা ছোলার সাথে গুড় খেলে কি উপকার পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে অপশন বি, দীর্ঘস্থায়ী শক্তি দেয়। ছোলায় প্রচুর প্রোটিন ও জটিল কার্বোহাইড্রেট থাকে, যা গুড়ের সুক্রোজের সাথে মিশে রক্তে ধীরে ধীরে গ্লুকোজ যোগান দিয়ে দীর্ঘস্থায়ী শক্তি দেয়। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। কোন প্রাণীর জীব তার গলার ভেতরে চামড়ার সাথে আটকানো থাকে না? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ব্যাঙ। অধিকাংশ প্রাণীর জিভের গোড়া পেছনের দিকে আটকানো থাকলেও ব্যাঙের জিভের গোড়া মুখের সামনের ঠোঁটের কাছে আটকানো থাকে, যা দ্রুত শিকার ধরতে বাইরে ছিটকে আসে। 2026 সালে অনুষ্ঠিত কমনওয়েলথ গেম কোন দেশে আয়োজিত হওয়ার কথা রয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন এ, স্কটল্যান্ড। কমনওয়েলথ গেম ফেডারেশনের পুনর্নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের কমনওয়েলথ গেম স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।